সালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিজ আর ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর হচ্ছে একটা বড় ভিডিও শেয়ার করতেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে তৈরি মোজারেলা চিজ। ইয়েস, এই মোজারেলা চিজটা কিন্তু খুবই মজা। আর যেসব চিজগুলো আমরা সাধারণত বার্গারের সাথে খাই সেই চিজটার মতো এই চিজটা আমি তৈরি করেছি। নর্মালি দেখা যায় হচ্ছে কাঁচা হালকা গরম কাঁচা দুধের সাথে হচ্ছে আমরা যে স্টিকি চিজটা আছে আমরা হচ্ছে বার্গারের সাথে বা পিজার সাথে ব্যবহার করি, সেটা হচ্ছে দেখা যায় ওই দুধ দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে আমি হচ্ছে আরেকভাবে তৈরি করে দেখাচ্ছি। এই চিজটা কিন্তু খুবই মজা, পুরো চিজের মতো খেতে লাগে, ঘ্রাণটাও চিজের মতো। আর তৈরি করাটা কিন্তু খুবই সোজা। এখানে দেখানো হচ্ছে আমি 1 লিটার দুধে আজকে এই চিজটা তৈরি করে দেখাবো। 1 লিটার দুধের মধ্যে এখানে আমি অল্প পরিমাণ হচ্ছে লবণ নিয়েছি। এখানে ইচ্ছা করলে আপনারা হালকা চিনি দিতে পারেন। সাধারণত চিজের মধ্যে কোনো প্রকার চিনি দেওয়া হয় না। আর এখানে দেখেন আমি হচ্ছে প্রায় হচ্ছে আপনারা যদি সোজা হিসাব করে দিই, আমি আপনাদের কোনো গ্রাম বলে দিলাম না, 1/3 কাপের একটু বেশি পরিমাণে হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি, কিংবা হাফ কাপও আপনি দিতে পারেন। এটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়ব যাতে কোনো লাউস না থাকে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ হচ্ছে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিছুক্ষণ নর্মালে বাইরে রাখলে কিন্তু আপনার এটা হচ্ছে এরকম লিকুইড হয়ে যাবে। এখন হচ্ছে আমি বাটার কর্নফ্লাওয়ারটা দিয়ে চুলার পর বসিয়ে দিয়েছি। এটা যখন হালকা একটু মেল্ট হয়ে আসবে, আর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে 250 গ্রাম চিজ। মজুরালের যে চিজটা পাওয়া যায় সেই চিজটা আমি হচ্ছে গ্রেট করে নিয়েছি। এইখানে আমি এখন দেখুন যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি চিজটা দিয়ে দিব, অথবা আপনারা হচ্ছে যখন দুধটা জাল উঠে যাবে তখনও চিজটা দিয়ে দিতে পারেন। আপনি যখন ভালো মনে করবেন যে এই সময় দিলে আমার ভালো লাগবে ওই সময় দিতে পারেন। মোট কথা দুধটা গরম হলে আপনি চিজটা দিয়ে দিতে পারবেন। এই যে দুধে জাল ওঠার আগে আমি চিজটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে নেড়ে দিব। নেড়ে হচ্ছে নাতে নাতে একসময় দেখবেন চিজটা গলে একদম একটা হালুয়া একটা স্টিকি একটা ভাব চলে আসবে। ওই মধ্যে হচ্ছে যখন ঘন হয়ে আসবে, এটা হচ্ছে যখন আমরা অনবরত নাড়তে থাকবো, নাতে নাতে বুঝতে দেখুন চিজটা গলা শুরু করে দিয়েছে। আর কাঁচা দুধে যে চিজটা তৈরি করে সেই চিজটা তৈরি করা কিন্তু খুবই সোজা। ওটাও খুব মানে হালকা গরম পানি, হালকা দুধটা হালকা গরম থাকাকালীন হচ্ছে ভিনেগার দিয়ে চিজটা উঠায় নিতে হয়। এখন হচ্ছে এটা আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে আপনারা শুধু খেতে পারবেন, অথবা হচ্ছে ব্রেড অথবা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। পাস্তা পিজা যে কোনো কিছুর সাথে এটা দিতে পারবেন, একদম চিজের মতোই হবে। এখানে দেখুন যখন এটা ঘন হয়ে আসবে, এটা নাতে নাতে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা স্টিকি হয়ে আসতেছে। যখন একদম ঘন হয়ে আসবে আর একটা থকথকা একটা ভাব চলে আসবে তখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর যে মন্ডের মধ্যে আমি দেখেন একটা কেকের মন্ডের মধ্যে আমি সেট করবো, এখানের মধ্যে আমি বাটার ব্রাশ করে দিয়েছি যাতে খুব সহজে এটা উঠে আসে। আপনারা বাটার অথবা হচ্ছে ঘি তেল যে কোনোটা কিছু দিয়ে এটা হচ্ছে ঢেলে নেবেন। এটা ঢেলে এখন আমি হচ্ছে 3-4 ঘন্টা 4 থেকে 5 ঘন্টার মতো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ যখন জমে যাবে তখন হচ্ছে আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে। 250 গ্রাম চিজ থেকে আমি প্রায় 1 কেজি পরিমাণ, মানে 1 কেজি থেকে একটু কম হবে, এতখানি আমার চিজ তৈরি হয়েছে। এই যে দেখুন আমার চিজটা হচ্ছে জমে গেছে। এখন হচ্ছে এটাকে আমি নেমে আপনাদেরকে কেটে দেখাবো। এটা আপনার কোনো গোল বাটির মধ্যেও বসাতে পারেন, যে কোনো শেপে যদি আপনি লম্বা শেপ গোল শেপ যে কোনো শেপে আপনারা এটা তৈরি করতে পারেন। যে বাটির মধ্যে সেট করবেন সেই বাটির শেপে এটা আপনি তৈরি করে নিতে পারেন বা কেটে করে দিতে, এরকম পাতলা স্লাইস করে হচ্ছে আপনারা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই তো আমার হোমমেড চিজ তৈরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা এবং খুবই স্বাস্থ্যকর।